আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি মিজানুর রহমান, সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ। আজকে আসছি ওজন কমানো দ্বিতীয় পর্ব নিয়ে। সো গতকালকে কথা বলেছিলাম ওজন কমাতে কি প্রয়োজন। ওজন কমাতে গতকালকে কথা বলেছিলাম সর্বপ্রথম যে মাইন্ডসেট নিয়ে, আমি আসলেই ওজন কমাতে চাই কিনা বা আমি আসলে আমার হেলথের ডেভেলপমেন্ট চাই কিনা। এখন দেখেন, আপনার ওজন কেন কমানো প্রয়োজন? কারণ ওজন যদি আপনি না কমান, আপনি যে সমস্যায় ভোগেন না কেন, ওজনের সাথে অনেক বড় বড় সমস্যার একদম ওতপ্রোতভাবে জড়িত। সো ওজন যখন কমাবেন তখন দেখা যাবে যে অন্য অন্য সমস্যা আস্তে আস্তে গায়েব হয়ে গিয়েছে। এখন ওজন কমানো স্টার্ট করবেন কিভাবে? প্রথম স্টার্ট যেটা গত ভিডিওতে বলেছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে মাইন্ডসেট, যে আমি আসলেই আমার ভালো চাই, এক্স্যাক্টলি আমার ভালো চাই। কারণ দেখেন, আপনি যদি ভালো না থাকেন, আলটিমেট সাফারিংটা কিন্তু আপনার। আপনার কোনো জটিল এবং কঠিন সমস্যা যদি শুরু হয়ে যায়, আপনি দেখেন আপনি কিন্তু অনেক বড় পেইনের মধ্যে দিয়ে যান, যে পেইনটা এক্স্যাক্টলি আপনার। এই পেইনটা কিন্তু এক্স্যাক্টলি অন্য কারো না, আপনি নিজে মানে বিভিন্ন শারীরিক জটিলতায় অসুস্থ থাকেন। পাশাপাশি যখন আপনি ডাক্তারের কাছে যান, ইভেন যদি কোনো অপারেশন করতে হয়, দেখেন এক্স্যাক্টলি সাফারিংটা কিন্তু আপনার। মানুষের ভালো বডিতে যখন ছুরি এবং কাঁচি চলে, সেটা কিন্তু রিকভারেবল না, মানে আপনার কিন্তু একটা ক্ষত থেকেই গেল। সো আপনার ভালো বডিতে কেন আপনি ছুরি কাচি চালাবেন? সো এক্স্যাক্টলি আপনি যখন নিজে মানসিক এবং শারীরিকভাবে ফিট থাকবেন, এটা তো আসলে প্রয়োজন নাই, তাই না? সো যাই হোক, বিপদ আসার আগে বিপদটাকে প্রতিরোধ করা শ্রেয়, এটাই হচ্ছে ব্যাপার। মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো ওকে, তো মেবি আমার ওজন বেশি, লাইক আমিও যেমন ওজন কমানোর জন্য স্ট্রাগল করছি বা আমি ওজন কমাচ্ছি খুবই হেসে খেলে। আপনারা আমার ভিডিও দেখছেন আমার ফেসবুক পেজে, আমার ইউটিউব চ্যানেলে চলছে। তো আপনি কিভাবে স্টার্ট করবেন? মাইন্ডসেট ওকে, আপনি ডিসিশন নিলেন যে আমি ওজন কমাবো, এখন শুরু করবেন কিভাবে? দেখেন, শুরু করাটাও কিন্তু খুবই সহজ। আপনি যদি শুধুমাত্র আপনার কার্বোহাইড্রেট খাওয়াটা কমিয়ে দেন স্টার্টিং পয়েন্টে, যে কি আমি হয়তো 2 প্লেট ভাত খাইতাম, আমি এখন খাবো হাফ প্লেট। ব্যাপারটা এরকম, আমি হয়তো 5টা রুটি খাইতাম, আমি খাবো একটা। মানে মানসিক সান্ত্বনার জন্য আপনি এইভাবে শুরু করেন। আচ্ছা, তারপর দেখা যাইতো যে আপনি অনেক সুগারি খাবার খাইতেন, এক্স্যাক্টলি ধরেন যে চায়ের সাথে চিনি, কফির সাথে চিনি, বা এই টাইপের বাইরের খাবার আপনি অভ্যস্ত। তো আল্লাহর রস্তে আপনি কি করেন, আপনি বাইরের খাবারটা বাদ দিয়ে দেন। জাস্ট আপনি এটা দিয়ে শুরু করেন। আবার দেখেন, আপনি এটা দিয়ে যখন অভ্যাস করে ফেলবেন, অভ্যাস করতে করতে আপনি আপনি হয়তো 3 বেলা খাবার খান, সকালে, দুপুরে, রাতে। ইভেন শুধু তাই না, মেইন মিলের পাশাপাশি দেখা যাচ্ছে প্রতি 1-2 ঘন্টা পর পরই কিছু না কিছু হয়তো খাওয়া হয়তো, আপনি সেটাও আস্তে আস্তে বন্ধ করেন। এর বদলে আপনি কি করেন, প্রচুর পরিমাণে পানি খাওয়া শুরু করেন, প্রচুর পরিমাণে। কারণ আমাদের বডির 70% হচ্ছে পানি। কত পার্সেন্ট? 70% হচ্ছে পানি। সুতরাং আমাদের বডির সুস্থতার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পানি লাগে। মানে আপনার যে চর্বি গলবে, আপনার বডি থেকে যে টক্সিন বের হয়ে যাবে, এটার জন্য কিন্তু পানি প্রয়োজন। তো আপনি কি করবেন, হয়তো একটু ক্ষুধার কার্ভিং আসছে, আপনি কিন্তু খেয়েছেন, এমন না যে আমি আপনাকে বলছি যে আপনি না খেয়ে থাকেন। স্টার্টিং পয়েন্টে আপনি খাওয়াটা কমিয়ে দেন। তো তারপরও যেহেতু আমাদের অভ্যাস হচ্ছে বেশি বেশি খাওয়ার, সুতরাং বডি বেশি বেশি খাবার চাইবে। তো আপনি কি করবেন, পানি দিয়ে পেট ভরাই ফেলবেন। যখন ক্ষুধা লাগবে, এই 3 বেলা খাবারের মাঝে পানি দিয়ে পেট ভরাই ফেলবেন। তারপর কি করবেন, আস্তে আস্তে এটাকে 2 বেলায় নিয়ে আসবেন। এই হচ্ছে আপনার বিগেন স্টার্টেড। সো সামনের পর্বে ইনশাল্লাহ আরও বিস্তারিত কথা হবে যে কিভাবে কোন খাবারগুলো আপনি চয়েস করবেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ফেসবুক পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। পাশাপাশি ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আসসালামু আলাইকুম।